আজকের ব্লগটা ঠাকুরঘর থেকে শুরু করলাম। সকালবেলা সাপ্লাই আওয়ার পরে স্নান দান কিন্তু হয়ে গেছে, ঘরদোর মুচা সেটা। এই যে আমি ঠাকুর সেবা দিতেছি, বৌদি বাড়িতে নাই, তোমাদের একটু পরেই কইতেছি বৌদি কই গেছে। তো মা ওইদিকে বাইরের ঘরে কাজ করতেছে, তার সাথে মা একটু আজকে যাইব ডিউটি, মার পোলিও ডিউটি আছে, তার সাথে মার কিছু ফিল্ডে কাজ আছে, তো এই কারণে মা এখানে যাইব গা। তো সকালবেলা আমি স্নান দান কইরা নিয়ে ঠাকুর সেবাটা দিয়ে লাইছি। মারও কিন্তু সকালবেলা স্নান হয়ে গেছে, রান্না বান্নাও কিন্তু কমপ্লিট। আমাদের বাড়িতে সকাল সকালে কিন্তু রান্না বাড়া হয়ে যায়, ওই ধরো 8টার মধ্যে কিন্তু সমস্ত কাজ বাজ কমপ্লিট। ওই যেমন রান্নাঘরের ধরো, তারপর হইতেছে ঘর দোর গুছানি, সব সমস্ত কিছু হয়ে যায়। তারপর ধরো ঘর দোর গুছানি বা ওই যে বাইরে ঘরের যা কাজকর্ম থাকে, জল তোলা, এগুলি বাকি থাকে আর কি। এগুলি আস্তে আস্তে করে সেটা যতক্ষণ সাপ্লাইটা থাকে অতক্ষণ ধরো জল টল তোলা এগুলি করি। তো বৌদি যেহেতু বাড়িতে নাই, মারও সব কিছু করতে হইতেছে, কারণ বাড়ির কাজগুলি তো আর আমি করতে পারি না। তো ওই যে মা জল টল তোলা, এখানে আগে রান্না বান্না সাইরা নিতে আসছে। সকালবেলা একদম সকালবেলা বাবু গেছিল নদীত মাছ ধরতো। আমার বাবু যেহেতু জাল বানায়, তো নিজের হাতের তৈরি নতুন জাল দিয়ে সে নদী থেকে গুড়া মাছ ধইরা আনছে। তো এইটাই মা সকালবেলা সবজি দিয়ে রান্না করছে, তার সাথে এখানে শুটকি মাছ করছে আমাদের গাছের কুমড়া দিয়ে সেইটা। তো মা সকালবেলা জিজ্ঞেস করতেছিল, হ্যালো এভরিওয়ান, রাতে রাতে গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালো আছি। একটা নতুন ব্লগে তোমাদের সবাই অনেক ভালোবাসার, অনেক ওয়েলকাম। তো আজকে দিনটা হইতেছে গিয়ে সেরা শুক্রবার। সকাল সকাল আমার স্নান দান হয়ে গেছে গা, বাড়ির বৌদি নাই, গত বৌদি গেছে বাবার বাড়ি। তো কিছু কাজ আছে। বৌদির ভাই বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, হয়ে গেছে গা অনেক দিন, প্রায় 2-3 সপ্তাহ থেকে বেশি হয়ে যাবো গা। তো ওইখানে কিছু অফিসিয়াল কাজ আছে, মানে থানার আর কি। যেমন যে বাইকে অ্যাক্সিডেন্ট করছে সেই বাইকটা থানাত রয়েছে, তার সাথে ডেথ সার্টিফিকেট এখনও আইছে না, আর বাইকের যে ইন্স্যুরেন্স আছে এইগুলিও বন্ধ করা হয়েছে না। তো এইগুলি তো করণের লেগে একজন মানুষ লাগে, তো এইগুলি করতে গেলে আমার দাদার যাওন লাগবো। আমার দাদারা ছাড়া এগুলি হইতেছে না আর কি। তো মাসি করতে পারতেছে না। তো ওই কালকে গাড়ির থেকে আইসে পরে ফোন করতেছে সকাল থেকে যাওনের লেগা। তো তারা এসে লইয়া গেছে, কারণ দাদা গাড়ি নিত না, আর রেলেরও কোনো ঠিক ঠিকানা নাই। তো ওই কারণে তারা এসে লইয়া গেছে। থাকবো 2-1 দিন, সমস্ত কাজ বাজ সাইরা তারপর তারা আইব, এইটাছে ব্যাপার। তো ওইদিকে তো বাড়ির কেউ নাই, বাবু গেছে গা সকালবেলা বাজারে। আমার কিন্তু সকালবেলা স্নান হয়ে গেছে গা, পুজোও দিলাম। আজকে ব্লগটা ঠাকুরঘর থেকে শুরু করছি, আর মা যাইব রেগার কাজে। তো এদিকে তাড়াহুড়া করে রান্না বান্না সারছে সকালবেলা। তো আমি এদিকে স্নান করে পূজা দিলাম, গড়দোর মুছলাম, আর গড়দোর গুছানি বাকি আছে। বর্দার ঘরটা একদম ফিটফাট, এটা কিছু করতে হতো না, খালি সোফাটি গুছামো, আর আমার ঘর আর বাবুর ঘরটা গুছামো। তো চলো, এইদিকে সকালবেলা ব্রেকফাস্ট আমার হয়ে গেছে, আর্লি মর্নিং যে ব্রেকফাস্টে থাকে। তো এইদিকে আমি এখন ঘর দর গুছামো, বাসন মাজমো, আর মা জল মানে সাপ্লাই আইছে আর কি। তো মা জলটা তুললে থুয়ে যাবো, আমি জল তো আনতাম না, অত বড় বড় বালতি। তো আর বাকি বাইরের যা কিছু আছে এগুলি আমি বইরা রাখবো, বাসন টাসন ধুমু সব কিছু। মারও সময় হয়ে যেতেছে গা, ওই যে 7:30 বেজে গেছে গা। তো এইটা সব ব্যাপার। আর আকাশটা আজকে মেঘলা মেঘলা হয়ে রয়েছে, বৃষ্টি পড়তেছে, কণা কণা বৃষ্টি পড়তেছে। কালকেও রাতের দিকে কণা কণা বৃষ্টি পড়ছে। সকালে বৃষ্টি থাকলে কি হইব, দুপুর হইতে না হইতে এত রৌদ্র ওঠে, এত রৌদ্র ওঠে। আর এখানে আওয়ার পর থেকে সকাল সকাল ঘুম থেকে উঠি, তো দিনটা না অনেকটা বড় মনেও, আর সেই রকম কোনো কাজকর্মও থাকে না, কিচ্ছু না। ওই ধরো এই টুকটাক ঘরের যে কাজগুলি আছে এগুলি করি আমি। তো এইটা সব ব্যাপার। তো চলো এদিকে আস্তে আস্তে করে যতটা কাজ বাজ পারি, জল আছে যেহেতু, মানে জলটা আইছে, তো জল থাকতে থাকতে সমস্ত কাজ বাজ সাইরা নিই। তো চলো আমার সাথেই থাকো, দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি ভালো লাগবে তোমাদের। তো তোমাদের কইলাম ওই বৌদিকে লিগা বাবার বাড়িতে গেছে, বৌদির বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তোমাদের এই জিনিসটা যে কমু বা ব্লগ শ্যুট করবো এরকম মন মানসিকতা আসিল না। তো আমি যখন বাবার বাড়িতে আইছি তখন কিন্তু আমার দাদা আমারে গিয়ে সে আনছে, আমার সকালে ফোন করে কইতেছে তুই আইবি নি, আইলে আয়, তোর বৌদির তো মন মেজাজ ভালো না, খায় না, সারাদিন কান্না করে, তুই আইলে একটু ভালো লাগবো। তো শাশুড়ি মা শূন্য আসলে কইতেছে ঠিক আছে তাইলে যাও, কয়েকদিন ওইখানে থাকা, ওইখানে তো একলা সারাদিন থাকতে হয়, তোমার ভালো
লাগতো না। তো এখানে গেলে বাড়ি ভর্তি মানুষ আছে, তোমারও সবার সাথে কথা বলতে ভালো লাগবে, মানে বেশি মানুষের মেলে থাকলে তো তোমারও ভালো লাগবে। তো ওই যে শাশুড়ি মা যেহেতু পারমিশন দিছে, তো ভাবলাম চলো যাওয়াই যাক। তো দাদা গিয়া সেরে আনছে, হুট করে কিন্তু আয়া পড়ছিলাম আমি বাবার বাড়িতে। তো আমি আওয়ার পরে বৌদির একটু মন মেজাজটা ভালো হয়েছে, কারণ সারাক্ষণ ঘরের ভিতরে বয়ে থাকে আর ওই যে এইসব নিয়ে সেরে সারাদিন চিন্তা ভাবনা করে, তো মনটা না একটু কেমন জানি হয়ে গেছে। বুঝতেই তো পারো ভাই এই দুনিয়াত নাই, কেমন একটা মন মানসিকতা হইতে পারে। তো যাই হোক, আস্তে আস্তে এখন সব কিছুই ঠিক আছে। আমি যখন আইছি তখন টুকটাক গল্প করতে করতে এখন একটু ভালো, মানে নাইলে তো সারাদিনই কান্না করতো এই নিয়ে আসে। আর জানো তো রিসেন্টলি বৌদির যখন ভাই মারা গেছে, এর ধরো 1 সপ্তাহ আগে বৌদির বোনের সিজার হয়েছে আর কি, বাচ্চা হয়েছে সিজারে। তো ওই কারণে বৌদির বোনেরও কিন্তু জানানো হয়েছে না যে বৌদির ভাই এই দুনিয়াত নাই। যখনই ফোন করতো তখনই হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে এটা শুধু জানতো, আর জানতো হসপিটালে ভর্তি আছে আর কি। একটা নতুন মা হয়েছে, তার উপরে সি সেকশন হয়েছে, বুঝতেই পারো শিলি কাটা হয়েছে না, তো এই কারণে আরও বেশি জানানো হয়েছে না। কারণ কান্নাকাটি করলে এরকম পরিস্থিতিতে বুঝতেই তো পারতেছো কীরকম হইব। তো ওইটা নিয়ে আসলে আরও বিশেষ করে মানে একটু মন মানসিকতা বৌদির খারাপ হয়েছে, কীভাবে যে জানাইব কী করবো কিছুই বুঝতে পারতেছে না। তো তারা মানে বৌদির বাবার বাড়ি মানুষ করতেছে যে দাদা আর আমার বৌদি যাইতে গেলে বৌদির বোনের বাড়ি যেয়ে সেরা সামনাসামনি বইয়া তারপর সব কিছু জানাইবো আর কি, এই কারণে আরও বিশেষ করে যাওয়া। তো যাই হোক, এইদিকে আমি সকালবেলা খাওয়া দাওয়া সারলাম, তারপরে এই যে একটা ক্যালসিয়াম ট্যাবলেট থাকে, এই ট্যাবলেটটা খেয়ে সেরে এইবার আস্তে আস্তে করে কাজ শুরু করছি। তো মা তো দেখতেই পেলে সকালবেলা গরুরা খাওয়ান দেওয়া, রান্না বাড়া করা, খেতে যাওয়া, সব কিছু সাইরা স্নান দান কইরা তারপর মা গেছে কিন্তু সাব সেন্টার, এখানে পোলিওর ডিউটি শুরু হইব। তো এদিকে আমি যতটা পারতাছি একটু একটু করে সেটা করতেছি। জলের বালতি তো আর আলগি দিয়ে আনতে হয় না, তো ওই যে নিচের থেকে যখন পাইপটা দিয়ে সেটা গামলাগুলি ভরতেছে, ওইখান থেকে ছোট্ট একটা বালতি বা মগ দিয়ে সেরে এভাবে উপরের দিকে শাড়িগুলি বইরা রাখতেছি। তারপর জলটা ছাইকা এরপরে ঘরে আনতে লাগে। এত আয়রন তোমরা তো দেখতেই পেলা যে শাড়িগুলির মধ্যে জলটা না ছাইকা মানে ডাইরেক্ট রাখা হয়, এই শাড়িগুলি কি পরিমাণ লাল হয়েছে। তো এই জলটা যদি ডাইরেক্ট খাওয়া হয় বা রান্নার কাছে ইউজ করা হয়, সঙ্গে সঙ্গে তরকারি কালার কালো হয়ে যায়, লাল হয়ে যায়। আর আয়রনের জল খাইলে তো বুঝতেই পারো পাতরও করে নিশি। তো এই কারণে ওই যে আমার দাদা একটা জল ছাকার মতো কি একটা বানাইছে, এটার মধ্যে বালু তারপরে ওই যে পাথর টাতর দিয়ে সে এরকম একটা বানাইছে। তো এইখান থেকে জল ছাইকা তারপরে গড়ের জলটা তোলা হয়। তো এই জলটা দিয়ে কিন্তু আমাদের সারা দিনের কাজকর্ম করতো। এই যে সকালবেলা একবার জল আয়, সারাদিন আর জল আইতো না। পরের দিন সকালবেলা আবার যদি কারেন্ট না থাকে তখন কিন্তু আবার জল না হওয়ার চান্সেস থাকে। যখন কারেন্ট আয়ে তখন জল দিব, মানে এই যে তোলা জলের উপরে আমাদের সারা দিনটা যায়। তো এই কারণে কিন্তু সারা দিনের যে জলটা লাগবে এটা আগের থেকে আমাদের তুলে রাখতে হয়। তো বৌদি যেহেতু বাড়িতে নাই, মা আমার বারবার কয়ে গেছে বাবা তুই এগুলি করিস না, পারতি না, একদমই বড় বালতি আলগি দিবি না, ঘরে শুয়ে থাক, জল অত বেশি দরকার নাই। যেহেতু আমরা বাড়িতে 3 জনই এখন মানুষ আছি, আমি আমার মা আর বাবু, এত জল লাগতো না। তো ওই যে বড় বয়ে থাকতে আমার ভালো লাগে না, আর চোখের সামনে দেখতেছি এত জলের কষ্ট, তার উপরে যদি বয়ে থাকি কেমন লাগে। তো বালতি বলতে তো আমি আলগি দেই না, কিন্তু ওই যে মগটা দিয়ে সেটা নিচের থেকে তুলে উপরটি বটতেছি, যখন ওই যে প্লাস্টিকের দামটা খালি হইতেছে এটার মধ্যে দিয়ে তারপর জল ছেঁকা ঘরে আনছি। আর বড় বড় বালতি কলসি ফিল্টারের জল এগুলি কিন্তু সকালবেলা মাই দিয়ে সেরা গেছে। তার উপর একটু পরে পরে মা আইতাছে, সাব সেন্টারটা আমাদের একদম বাড়ির কাছে বই, তো ওইখান থেকে একটু পরে পরে আইতাছে, দেখতেছে ঘরে বাবু আছে, তার উপর ফোনও করতেছে যে কি করতেছি না করতেছি, মানে বুঝতেই তো পারো মার মন সারাক্ষণ একটা চিন্তা। তো এইদিকে এই যে হেয়ারের মধ্যে বৃষ্টিও আয়া পড়ছে, তো এই জায়গায় আমি সমস্ত কিছু জল বইরা রাখা দিছি, কিছুটা তো মা বইরা গেছে, কিছুটা আমি বসছি। তো এইগুলি এখন রাখা রাখতেছি, নাইলে ওই যে উপরে থেকে এখানে একটা কুমড়া গাছ আছে, এই কুমড়া গাছ থেকে জল পড়ে না জলটা একদম কালো হয়ে যায়, তো না দেখা রাখলে জলটা ইউজ করা যায় না। আর দেখতে তো পাইলে তোমাদের সাথে কথা কইতে কইতে আমি রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি। আমাদের রান্নাঘরটা মাটির গো, তো দেখতে পেলে জিনিসপত্র দিয়ে একদম রান্নাঘরটা এলোমেলো হয়ে আসছিল, একদমই গুছাই না নাই। তো একটু একটু করে রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি। আমার মা এখনো কিন্তু মাটির চুলায় রান্না করে, মা বৌদি গ্যাস আছে তারপরও রান্না করে। গ্রাম যতটা না সুন্দর দেখতে ভালো লাগে, তার ততটা কিন্তু কষ্টও আছে। এই যেমন দেখতে পেলে বাইরে জল পড়তেছে, জায়গা জল পড়া মানে অবস্থা খারাপ হইয়া গেছে।
এই জায়গাগুলির মধ্যে বালতি বা কিছু দিয়া রাখন লাগে যাতে জল পইরা সেটা বাইসা না জায়গা, নাহলে ওই যে কাদা কাদা হয়ে থাকবে, আবার রান্না বাড়া করা যাইতো না। আর গ্রামে গঞ্জের মানুষ কিন্তু এখনো চুলাই রান্না করে, গ্যাসে রান্না করে তাদের মানে ভালো লাগে না আর কি। তো আমাদের ওইখানে তো কোনো অপশন নেই, কারণ আমাদের ওই যে গ্যাসেই রান্না করতে আমারও বেশ ভালোই লাগে চুলায় রান্না করতে, কিন্তু ওই যে আমার মা দেয় না। তারপরেও মাঝে মধ্যে ওই যারা টিফিন ব্রেকফাস্ট এইসব থাকলে আমি করি। তো যাই হোক, আর মাটির চুলার রান্না কিন্তু আলাদাই টেস্ট হয়, বেশ ভালো লাগে দেখবা একটা মাটির একটা গন্ধ, আর ওই যে আগুনের একটা কেমন পোড়া পোড়া টাইপের গন্ধ, বেশ ভালো লাগে আমার। তো যাই হোক, এইদিকে আমি দেখো বিছনাপত্র গুছাই নিয়েছি। এই ঘরটা হইতেছে আমি আর মা থাকি এই ঘরে। তো বিছনাটা পাটি যেহেতু বাতাই না আছে, এই কারণে বেশি একটা আবর্জনা হয় না বা ময়লাও হয় না। কিন্তু ওই যে রাস্তার পাশেই যেহেতু আমাদের বাড়ি, ধুলাটা না প্রচুর আয়, ডেইলি যদি একটু না মুছা রাখি মানে এত ধুলা হয়ে জানো তো। আর মা তো সারাদিনই কাজগুলি করার লাগে একদম সময়ই পায় না, যেমন রান্না বাড়া, গরু, তারপর হচ্ছে মুরগি, হাঁস, ক্ষেত খামার, মাঠ ডিউটি, এইসব নিয়ে সারাক্ষণ ব্যস্ত। সেই সকাল থেকে রাত্র অবধি, ধরো রাত্রে 10টা 11টা অবধি মা এইসব কাজকর্ম নিয়ে সেরে ব্যস্ত। ঘরের যে টুকটাক একটু এইসব গুছানি এগুলি মার দ্বারাই হয় না। আর তা বৌদি তো যতটা পারে সকালবেলা কইরা যা। তার উপর ওই যে পাপার স্কুল আছে, নাচের স্কুল আছে, আর্টের স্কুল আছে, গানের স্কুল আছে, এইসব নিয়ে সেরে ব্যস্ত। তো আমি যেহেতু এখন বর্তমানে বাড়িতে আছি, তো টুকটাক এই কাজগুলি আমিই করি। আর গুছাইয়ে রাখতে তো আমি বরাবরই সবসময় ভালোবাসতাম। বিয়ের আগেও ঘরদোর একদম পরিপাটি করে গুছাইয়ে রাখতাম, যতটা আমি বাড়িতে থাকতাম ততটাই করে রাখতাম। আর নিজের সংসারটা তোমরা তো দেখছোই কীভাবে গুছাইয়ে একদম টিপটপ করে রাখতাম। তো বাবার বাড়িটারে কেলিগা বাদ দিয়ে গো, তো এইটার একদম গুছাই টিপটপ করে রাখি। আর আমার বাবা যেহেতু ওই যে জাল বানানোর একটা নেশা আছে, তো ঘরের মধ্যে খালি দেখো এইদিকে সেদিকে জাল টাল দিয়ে একদম পেঁচাই না। তো এইগুলি আর আমি দৌড়ি না, যার যার কাজ যার যার মতো করে রাখছে। এগুলি যদি এখন আমি দৌড়ি তাহলে আবার খুঁজে পাইতো না, তখন আবার বাবু মানে খোঁজাখুঁজি করবো আর কি। তো যেটা যেখানে আছে ওইখানেই রাখছি, এক্সট্রা করে আর আমি কোনো হাত দিছি না। শুধু এই যে বিছনা, ঘর দুয়ার এগুলি আমি একটু পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর আমার জবের থেকে আমি আইছি, আমার বাবু জানো তো এতটাই খুশি, সারাক্ষণ মানে কইতেছে বাবা কি খাইবি না খাইবি, কোনো অসুবিধা হইলে জানাইবি, এইটা ওইটা মানে আসে, বুঝতেই পারো বাবার মন যে এইরকম হয় আর কি। তো এদিকে আমি বাবুর ঘরটা গুছিয়ে এসে রায় পড়ছি। এই যে বৌদির ঘরটা গুছাতাম, যে বৌদিরা যেহেতু বাড়িতে নাই, এই ঘরে কেউ আসাও হয় না, আর এলোমেলো বেশি একটা হয় না। কিন্তু ওই যে আমি সুপাত বয়ে সেটা একটু মোবাইল ঘাটাঘাটি করি বা হাঁটাচলা করি, তো জিনিসগুলি একটু এলোমেলো। আর আমার দাদা ওই যে সমস্ত জিনিসগুলি এদিক সেদিক করে ফালাই হয়ে গেছে, তো এইগুলির এখন গুছাইয়ে রাখতেছি। তো আজকে গুছাইলে এমনি থাকবো, আর গুছাইতে লাগতো না। তো আমি আমার সমস্ত কাজ বা সাইরা শুয়ে আসছিলাম, এরই মধ্যে জানো তো এত মেঘ কইরা সেরে বৃষ্টি আইছে, আর প্রচণ্ড তুফান দিছিল। তখন আর আমার ভিডিও করার খেয়ালই আসছিল না, এরই মধ্যে দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আইছিল। আর এত গরম দিতেছিল বন্ধুরা, জানো তো কি করবো, মানে তোমাদের যদি দেখাই থাকতাম তাইলে তোমরা বিশ্বাস করতে পারতা। 12টা বাজে, বাবু বাজারে গেছিল সকালবেলা, বৃষ্টির লেগে আইতে পারতেছিল না। তো বাবু এই জাস্ট আইলো, কিছু জিনিস আনছে, যেমন মুড়ি, তারপরে হচ্ছে চা পাতা, চিনি, ডাল, সাবান, তেল, এগুলি কয়ে দিয়েছিলাম, এগুলি আনছে। তো বাবু আর আমি দুপুরের ভাত খেয়েছি, খাই এসে যে মা চা করছে, লাল চা। দুপুরে ওষুধ আসছিল, তো ওষুধ খাইয়ে অল্প একটু ভাত খেয়েছি, ক্ষুধা আসছিল না। আমার না চা খাইতে ইচ্ছে হইতেছিল, এই যে বৃষ্টি পড়তেছে তো পেছন চা খাইতে ইচ্ছে করতেছে। তো ওই যে এখানে এই যে দেখো লাল চা করছে, তো লাল চা খাইতেছি। আর ফোন করছি আমার বরের, ফোন করছি, কথা কইছি। ও নাইট ডিউটি আছিল, তো ছুটি আজকে, তো ঘুম থেকে উঠছে, ব্রেকফাস্ট করছে, ওখানে রান্না করবো। এই হইতেছে ব্যাপার, মানে ওর প্রচণ্ড কষ্ট হইতেছে রান্না করে ডিউটি সব কিছু ম্যানেজ করতে, কিন্তু কিছু করার নাই, করতে হইব। তো চলো এই যে চাটা খাই। আর একটু বৃষ্টিটা একটু কমলে মামার বাড়ির যাবো। মামার বাড়িতে ফোন করছে মামি যাওয়ানের লেগে, তো বাবু আমি মা 2-3জনই যাবো। চলো এখন চা খাই, তারপর যাবো। এই গরমটার মধ্যে এই বৃষ্টিটা না কতটা যে শান্তি লাগছে তোমাদের কি কমো। তো বৃষ্টিটা কমছে পরে মামি যেহেতু ফোন করছে, আমরা গেছিলাম মামার বাড়ি। তো মামার বাড়ি গিয়ে বেশ অনেকটা সময় আসছিলাম, সবার সঙ্গে গল্প করলাম, একটু কথা কইলাম। মামার বাড়ি গিয়ে আবার একটু ভাত খাইলাম, তারপর কিন্তু বাবার বাড়িতে আইছি। আর তোমরা যারা আমার খোঁজ নিতে আসলে দিদিভাই তুমি কেমন আছো, ভালো আছো নি, তুমি বাবার বাড়িতে আসো না শ্বশুর বাড়িতে আসো, যেখানে থাকো ভালো থাকো, এরকম কমেন্ট করতেছিলে, তোমরা সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এতটা
কেয়ার করার লাগে, এতটা যত্ন নেওয়ার লাইগা। তো তোমরা আমার এতটা ভালোবাসা দাও, আমি ভিডিও না দেওয়ার পরেও তোমরা যে আমার বুঝতেছো, এটাই আমার লেগে অনেক। তো বর্তমানে আমি বাবার বাড়িতেই আছি। আরেকটা দিদিভাই আমার জিজ্ঞেস করতেছিল যে ত্রিপুরাতে আমার বাড়ি কোন জায়গা। তো আমার বাড়ি হইতেছে গিয়ে সেটা কোলায় আর কি, শ্বশুর বাড়ি একদম কোলায়, এই জায়গাটার কোলাই স্কুলের কাছে আমার মানে শ্বশুর বাড়ি। আর বাবার বাড়ি হইতেছে এটা সালেমা কয় এই জায়গাটারে। তো এদিকে মামার বাড়ির থেকে আয়া সেইরা সন্ধ্যা হয়ে গেছিল, তো এসে সন্ধ্যাবাতি দিতে আসি। আর মা ওইদিকে একটু চা পোয়াইছে, বাবু করতেছে চা খাইবো, যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে রয়েছে। তো ওইদিকে মা চা করতে আসে। আর আমি চেষ্টা করি গো তোমাদের সাথে ভিডিও শেয়ার করার, কিন্তু বাইরে উঠি না, হাজার চেষ্টা করি। তোমরা মনে হয় ভাবতে পারো যে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করি না, যাই না শুনি, এরকম না গো, চেষ্টা করি কিন্তু পারি না। তো এদিকে আমাদের রাত্রে খাওয়া দাওয়া হইতে আছে। তো আজকে লেগে টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই অনেক ভালো থেকো, টাটা।